দেখুন মনে হচ্ছে চ্যাম্পিয়ন, দেখুন চ্যাম্পিয়নের কথা তো এখন অনেক দূর, কারণ সবে মাত্র 3টে ম্যাচ হয়েছে, এখনো 10টা ম্যাচ বাকি আছে। তবে দুটো ম্যাচ, প্রথম দুটো ম্যাচ যেরকম ভাবে খেলেছিল এই ম্যাচটা সেই তুলনায় খেলতে পারেনি। ফার্স্ট হাফে তাও একটুখানি খেলাটা ঠিকঠাক হয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে জামশেদপুরের কোচ পুরোপুরি ট্যাকটিক্যাল গেম খেলে নিয়েছে। মানে আমাদের সেকেন্ড হাফে খেলতেই দেয়নি বলতে গেলে। প্রণয় হালদার পুরোপুরি আমাদের মিগুয়েলকে বাক্সবন্দি মানে মতন বোতলবন্দির মতন করে দিয়েছে। তাও মিগুয়েল চেষ্টা করেছে, কিন্তু শেষ হাফে কিছু চেঞ্জের জন্য, কোচের কিছু চেঞ্জের জন্য খেলাটা শেষ পর্যন্ত ঠিকঠাক হলো না। যখন একে একে এই টাফ গেমটা হচ্ছিল সেই সময় আমাদের ইউসুফকে তুলে নেওয়াটা ঠিক হয়নি। কারণ যখন এরিয়াল বলগুলোতে, যেখানে এরিয়ালে বলে ইউসুফ হেডটা করতে পারে, সেখানে ডেভিডকে নামানো, ডেভিড হয়তো চেষ্টা করেছে কিন্তু সেটা সেই পরিমাণে হয়নি। আর যেটা জামশেদপুরে যে বিদেশিটা গোলটা করেছে, গোলটা কিছু করার ছিল না। গোলটা এমন জায়গায় বলটা রেখেছে সেখানে কোনো গোলকিপারই হলেও তুলতে পারতো না। দেখা যাক। তুমি যেটা বলছো যে কি মনে হচ্ছে নতুন বিদেশি আনে প্রতি বছর একই ড্রামা যা হচ্ছে, নতুন নতুন বিদেশি আনছে, এনে বয়ে বেড়াচ্ছে সারা বছর একই জিনিস, কোনো না কোনো বিদেশি ফ্লপ। এই বছর যেমন অ্যান্টন, আগের বছর ছিল ওই যে কে ছিল, দুটো বিদেশি চেঞ্জ করাও হলো অলরেডি। দুটো বিদেশি চেঞ্জ করার পরে অলরেডি লিগ শুরু হয়ে গেছে, 3 নম্বর ম্যাচ খেলতে হচ্ছে। আজকে দাঁড়িয়ে 4টে বিদেশি ফুলফিলে যাওয়া গেল না এখনো পর্যন্ত। সেই 3টে বিদেশি, একটা ক্যাপ্টেন সাউল কেসপো দায়িত্ব নেই, গ্যালারিতে বসে খেলা দেখছে আর চলে যাচ্ছে প্রত্যেক দিন। কর্মকর্তারা কি করছে কোনো মাথা ব্যথা নেই। একজন ডিফেন্ডার ছাড়া ফুটবল খেলছে প্রত্যেক দিন, জিকসানকে দিয়ে ডিফেন্ডারের কাজ চালানো হচ্ছে। এভাবে কতদিন চলতে পারে? আজকে ডিফেন্ডার সে চোট হয়েছে, তার পরিবর্তে ভাবো কেন অ্যান্টনকে আনা হলো আজকে, কেন অ্যান্টনকে 70 মিনিট পর্যন্ত খেলানো হলো, কোনো মানে নেই। এসএসআরই ভালো ফুটবলার, ঠিক আছে, তাকে 90 মিনিট খেলানো হতো। অলরেডি তো টিম হারছে, এখনো পর্যন্ত সেই নন্দা যার না আছে কোনো কিছু স্কিল, না আছে কিছু, তাকে এখন ইস্ট বেঙ্গল বয়ে বেড়াচ্ছে। আজকে কতদিন আর এই নন্দাকে বয়ে বেড়াবে, কতদিন আর এই সৌভিককে বয়ে বেড়াবে? কবে আর এই টিমটার একটা মধ্যে একটা ভালো প্লেয়ার আমরা দেখতে পাবো, ভালো বিদেশি দেখতে পাবো? কবে টিম আর কবে জিতবে? আজকে একটা লিগ শুরু হলো, ভাবলাম যে হ্যাঁ প্রথম দুটো ম্যাচ জিতেছে, একটু আশা দেখতে পেয়েছিলাম, টিমের লিড পেলো, সেই লিডটা পর্যন্ত ধরে রাখতে পারলো না। এডমুন দুদিন নেমে দুদিন খুব ভালো স্কোর করে গেল, তারপরেও আজকে এই অবস্থা আমাদের দেখতে হচ্ছে। ব্যাড লাক, সেম। আর কোচকে বলবো, বাংলাদেশে আপনার কোচিং ঠিক ছিল, আপনাকে সময় দেওয়া হলো, তারপরেও আপনি কিছু ডেভেলপমেন্ট করতে পারলেন না। যেটা ভেবেছিলাম আপনাকে দিয়ে ডেভেলপমেন্ট হবে, কিন্তু আর মনে হচ্ছে হবে না। তার কারণ আজকে এতদিন সময় পাওয়ার পরে অন্য টিম যারা গোছাতে পারেনি, সেই তুলনায় ইস্ট বেঙ্গল বহুত দিন সময় পেয়েছে। কেন এখনো বিদেশি বা একটা টিমের একটা কম্বিনেশন তৈরি হলো না? কেন একটা পরিবর্তন প্লেয়ার ঠিক মতন আসছে না? তাহলে সেই কোচকের উপর আমরা কি ভরসা রাখবো? আমার মনে হয় কোচকেও নিয়ে এবার ভাবার সময় এসে গেছে।